Online. রাত বেটাক দিছেন না? ভাই সারকু আরে তো আছে তো দেহি না তো আছে স্যার আছে আসছে দেখো ওজন 17 জন আছে না? তাহলে ফটোশপে চলে যাই। ফটোশপে আসলাম। তার আমাদের আছে বেস 1 ক্লাস 8 পার্ট, এটা হচ্ছে কি 2। এটা পার্ট কি হবে 2 না? জি স্যার পার্ট 2 হ্যালো, আমরা একটু প্রথমেই দেখি ক্লোন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুল এইটার কাজও দেখা যাচ্ছে আগে আমরা যে পেস্ট টুলের যে কাজ করছি, কন্টেনারের যে কাজ করছি, তারপরে হেলিং ব্রাশ টুলের যেমন কাজ করছি ঠিক সেরকম। এখন একটা টুলসের ব্যবহার ফটোশপে এরকম, একটা টুলসের ব্যবহার অনেক টুলসের সাথে কিছুটা মিলে যেতে পারে। তো এইখানে আপনার যেইখানে যে টুলস ব্যবহার করে আপনার বেশি ভালো আউটপুট পাওয়া যাবে সেই অনুসারে কিন্তু টুলসের ভেরিয়েশনটা করা হয়েছে। ঠিক আছে, আমার এইখানে এই টুলসটা ব্যবহার করতেছি, ওইখানে ওই টুলসটা ব্যবহার করে দেখা যাচ্ছে আমার বেশি একটু পারফেক্ট আউটপুট আসবে। তো পারফেক্ট আউটপুট আসার জন্য টুলসের বিভিন্ন রকমের ভেরিয়েশন দিচ্ছে একটু একটু করে। দেখা যাচ্ছে খুব বেশি না, যেমন রেক্টাঙ্গেল মার্কিং টুলটা যদি আমরা সিলেক্ট করি কিংবা কপি করি কিংবা করি অনেকটাই কিন্তু হবে। জি স্যার কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ডের অনুসারে কিংবা আশেপাশের ম্যাচিং অনুসারে অনেক সময় ওইটাতে করা যাচ্ছে না। অনেক সময় দেখেছি ইলিপটিক্যাল দিয়ে যেটা করতেছি, তারপরে আমার প্যাচ টুল দিয়ে সেটা হয়তো বা কোনো ওয়ে পারতেছি, কিন্তু আমার হচ্ছে তাড়াতাড়ি করতে হবে এবং ফাস্ট করতে হবে। তা আমার ইচ্ছা হচ্ছে তাড়াতাড়ি করতে হবে এবং ফাস্ট করতে হবে, এই জন্য আমাকে কি করতে হবে, হচ্ছে আজকে 8টা না, আটতম ক্লাস ছিল। তো আমরা ক্লোন স্টাম্প টুলের ব্যবহারটা দেখি কিভাবে ক্লোন স্টাম্প টুল দিয়ে কি করে। আমি ক্লোন স্টাম্প টুল সিলেক্ট করলাম, কিবোর্ডের শর্টকাট হিসেবে যদি এস দিই, কিবোর্ডের শর্টকাট যদি আমরা এস দিই ক্লোন স্টাম্প টুল চলে আসবে। ঠিক আছে, এবার আমি কি করব, আমি একটু আমার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বড় ছোট করে নেব। ঠিক আছে, ওটা আমার ছোট ছিল, আমি একটু বড় করে নিলাম। এখন দেখা যাচ্ছে বড় করে নিন বড় করছি আর কি, দেখতে জি পাচ্ছেন? স্যার এখন আমি কি করব, জি স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি অল্টার প্রেস করব। ওই যে আমাদের স্পট হেলিং ব্রাশ টুল যেমন ছিল ওইটা, স্পট হেলিং ব্রাশ টুল অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এবার দেখুন ওইটা কিন্তু সে নিয়ে নেছে। আমরা কিন্তু এই যে ঠিক এইটাই যেমন করছিলাম, আমাদের হয়তো মনে আছে না, মনে আছে না, মনে কি আছে? স্যার এই যে স্যার মিস করছি স্যার স্পট হেলিং নিলেও যেমন হচ্ছে, ক্লোন স্টাম্প তুলেও তেমন হচ্ছে। কিন্তু আপনি যদি শুধু স্পট হেলিং নেন তাহলে কিন্তু হবে না, শুধু ওই যে হেলিং ব্রাশ টুল নিলে ঠিক সেম ওয়ে। ঠিক আছে, আমি ওই যে এটা এখানে অল্টার দিয়ে ডিফাইন করে দিয়েছি, এখানে ক্লিক করলে হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? এখন এইটা জি স্যার এই যে হেলিং জি স্যার ব্রাশ টুলের কাজ যেমন দেখাইছিলাম ঠিক
তেমনটাই ক্লোন স্টাম্প টুলের। ঠিক আছে, ক্লোন স্টাম্প টুলের কি পার্থক্যটা কি? পার্থক্য আছে কি, ওইটা যেখানে আপনি যেভাবে ব্যবহার করতে পারতেছেন, দেখা যাচ্ছে এটা সেইভাবে ব্যবহার করতে নাও পারেন আবার পারেন। তো আমি ওইটার একটা সিস্টেম ছিল, আপনি ধরে যদি ড্রাগ করেন, সাপোজ এই যে এইটা আমি ধরলাম, ধরে যদি আমি ড্রাগ করি, ড্রাগ করলে দেখেন পাশের যে অংশ সেই অংশ অনুযায়ী নিয়ে নিচ্ছে। ঠিক আছে, পাশে যে আমার যে যেটুকু আমি ডিফাইন করে দিছি, ডিফাইন করার পাশে যেভাবে আছে ঠিক সেইভাবে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ক্লোন স্টাম্প টুলের ক্ষেত্রেও কিন্তু তাই, ক্লোন স্টাম্প টুলের ক্ষেত্রেও তাই। এখন ক্লোন স্টাম্প টুলে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যে ব্রাশগুলো, এই যে আমি যেটুকু নিচ্ছি কিংবা আবার যেটুকু আমি ইয়ে করতেছি, অ্যাপ্লাই করতেছি, ওর সিস্টেম ওই যে আমরা কালকে যে ব্রাশ টুল দেখালাম, আমরা একটা ব্রাশ টুল সিলেক্ট করে দেখি, এটা হচ্ছে আমি কি করলাম, আমি এই ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে আমি কি করব, এটাকে বড় করলাম, করে আমি এইখানে অল্টার প্রেস করে সিলেক্ট করলাম, করে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে একটু সাদা মতো দেখা যাচ্ছে, এটার অপাসিটি একটু কম, এটার অপাসিটি একটু কম, এই জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এক জি স্যার, একটা, একটু হ্যাঁ এক একটা ব্রাশের ধরন, এক একটা ব্রাশের আকার আকৃতি এক এক রকম। ঠিক আছে, তো আমি রাইট বাটনে ক্লিক করে বাই ডিফল্ট জেনারেল যেটা ছিল জেনারেলে গেলাম, জেনারেলে দেখেন আমি সফট যেটা সেটা নিলাম, সফটটা নিয়ে আমি এখানে একটু আর একটু ছোট করে আমি এটাকে অল্টার প্রেস করে ধরলাম, ধরে আমি যদি এইখানে ড্রাগ করি, ও শিট, ব্রাশ টুল হয়ে গেছে আমাদের। ঠিক আছে, ক্লোন স্টোর, এটা ধরে অল্টার প্রেস করে ক্লিক করলাম। সিলেক্ট করে। হ্যাঁ, ক্লিক করার পর জি স্যার। এইটাকে যদি আমি ক্লিক করে ড্রাগ করি, ওই যে হেলিং ব্রাশ টুল যেমনটা হলো, ড্রাগ করি, ড্রাগ করলে এই দেখেন এই উপরে এই যে এখানে একটা উপরে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, উপরে সাদা একটা প্লাস চিহ্ন যাচ্ছে, সাদা প্লাস চিহ্নটা আপনি এইবার দেখেন, এই যে ইয়ের উপর প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, আমার যে ব্রাশ আছে এই ব্রাশের ফুলটার উপরে উপরে, স্যার, এই যে সবুজ ডালের উপরে আছে। হ্যাঁ সবুজ ডালের উপর দেখা যাচ্ছে, সাদার স্যার জি উপর দেখা যাবে। স্যার, দেখতে পাইছি স্যার। ওই ব্রাশ এই ইয়ে প্লাস চিহ্নর কাজ হচ্ছে, ও যেইখানে থাকবে সেইটুকুকে ক্যাপচার করে ব্রাশ যেইখানে ড্রাগ করা আছে ব্রাশের ওইখানে ওইটুকু মিরর করবে। ঠিক আছে, আমার প্লাস চিহ্ন যেখানে থাকবে, দেখেন আমি প্লাস চিহ্নটা একটু যদি উপরে দিয়ে দিই, উপরে যে অবস্থা আছে ওই অবস্থায় যে ধরতেছে, ওই যে উপরে যে ডালটা আছে ওই ডালটা খুব ধরলো, ধরে এই যে নিচে যেভাবে দেওয়া দরকার নিচে যেভাবে ক্যাপচার করা দরকার সেভাবে করলো। কথা কি বুঝছেন? কিছু কি বোঝা ওই গেছে? প্লাস চিহ্ন সরাবো কিভাবে? প্লাস চিহ্ন সরাইতে গেলে নতুন করে আপনাকে সিলেক্ট করতে হবে, এমনি সরাইতে পারবেন না। নতুন করে সিলেক্ট করলে, এই যে নতুন করে স্যার সিলেক্ট করলাম, জি ভাই। এটা যদি স্যার কালো একটা কোনো ইমেজে করাইতেন তাহলে ভালো, মানে বুঝতে পারতাম। সাদা ওই পয়েন্টটা দেখতে পারতেছে না অনেকে আচ্ছা আচ্ছা, হয়তো, সাদা এটা ইমেজটা সাদা তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু ইমেজ চেঞ্জ করি, তাই না? জি স্যার। আমাদের ইমেজ 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 কালো ইমেজ দরকার না,
নতুন একটা ইমেজ আমি ইয়ে করছি, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটাই বোঝা যাবে হয়তো বা। এখন কথা হচ্ছে দেখেন, ওই যে আমি ক্লোন স্টাম্প টুল দিয়ে ওই জায়গা যেটুকু সিলেক্ট করে আসছি, আমার কিন্তু ক্লোন স্টাম্প টুলে সেইটুকু কিন্তু এখনো ধরে রাখছে, কথা বুঝছেন? মানে ওইখান থেকে আমার কিছুটা কপি করে জি নিয়ে স্যার। আসার মতো, ঠিক আছে? আমি একটু অপ্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো একটু ইয়ে করে দেবো। এই লেখা এটা বেশি ভালো লাগে না এটা বেশি ভালো লাগে? এটা বেশি ভালো লাগে। এটা? স্যার এটাই ভালো লাগে আমাদেরটা, স্যার। তাহলে এটা, এটা না আমাদেরটা নয় এখানে। না 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 স্যার। আগে এটা ইয়ে করে দিই। আচ্ছা, ঠিক আছে। এখন ক্লোন স্টাম্প টুল দিয়ে আমি যদি চাই, হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে এই ফটোটাকে আমি নিয়ে যাব, এই ফটোটাকে কি করবো, এই ফটোটার যে সাইজটা আছে সাইজটা ধরে আমি একটু হার্ড ব্রাশ দেবো। হার্ড ব্রাশ দিলে কি হবে, সফট রাউন্ডেড হার্ড ব্রাশ দেবো। এই যে হার্ড, হার্ড এটা দিলাম, স্যার হার্ড এই দিয়ে ব্রাশের অপশনটা আসতেছেন কিভাবে স্যার? রাইট বাটনে ক্লিক করলে চলে আসবে। ওকে, রাইট বাটন ক্লিক করলে চলে হ্যাঁ আসবে। স্যার। ঠিক আছে, আমি এবার অল্টার প্রেস করলাম, আমি একটু ছোট করে নিই যেহেতু আমার ইমেজটা আরো ছোট, অল্টার প্রেস করে ধরে নিলাম। ধরে নিয়ে আমি দেখা যাচ্ছে চাইছি আমি এই জায়গা, যদিও এটা অমূলক কোনো সঙ্গতি নাই, তারপরে এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমি যখন হার্ড নিছি, আমার ব্রাশটা যখন হার্ড নিছি তখন দেখেন পাশে একেবারে পাই টু পাই নিয়ে গেছে। এখন যদি আমি সফটে নিই, দেখা যাচ্ছে আমি সফট করে নেব। সফট করে নিলে রেজাল্টটা কি আসবে, আমি এখানে অল্টার প্রেস করে ধরে ক্লিক করলাম সফটে নেওয়ার জন্য। এখন আমি সফটে এখানে ক্লিক করলাম, দেখেন ও কিছুটা সঙ্গতি রাখছে, ম্যাচিং রাখছে, যেহেতু এখানে পিছনের জি ব্যাকগ্রাউন্ড, স্যার স্মুথ। হ্যাঁ পিছনের ব্যাকগ্রাউন্ড অন্য কালার। স্যার এটা এটা যদি স্যার নিউ লেয়ারে নিয়ে তারপর মাল্টিপ্লাই করে দেয় তাহলে কি পিছনে ব্যাকগ্রাউন্ড চলে যাবে না স্যার ফুলটা? না, পিছনে ব্যাকগ্রাউন্ড যাবে না, তো পিছনে বুঝলাম। ব্যাকগ্রাউন্ড থেকে যাবে। হ্যাঁ এই যে আমি এইখানে দিতে পারি, এইখানে দিলাম, দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে খুব বেশি ভালোভাবে মানে দেখা নাও যেতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার হার্ডের ওইটা দিয়ে মানে মাল্টিপ্লাই করলে ব্যাকগ্রাউন্ডটা ও রিমুভ আচ্ছা, হয়ে যায় তো আপনি হার্ডেরটা সাদাটা। বলতেছেন? হ্যাঁ, সেটা করা জি যায়। স্যার। সেটা করা যায়। আমার কি কিছু করতেছে নাকি? ক্লোন স্টাম্প টুল, এটাকে আমরা হার্ড নিলাম, নিয়ে হচ্ছে অল্টার প্রেস করে ক্লিক করলাম, করে এখানে নিউ লেয়ার নিয়ে মাল্টিপ্লাই, তাও একটু কিছুটা ঝামেলা করে, হ্যাঁ, পুরোপুরি পারফেক্টলি মিশে না। তো এটাকে মিশানোর তো বিভিন্ন জি প্রকার স্যার। আছে। হুম, সেটা তো আপনারা জানেনই। দেখা যাচ্ছে একটা কাজতে একই হতে পারবেন না, একটা কাজ বিভিন্ন হতে পারবেন, যেটা ভালো হবে সেটাই আমরা রাখবো। এখন যেটা গেছে জি স্যার। স্যার আমি, হুট করে এটা তো মাথায় আসলো তো স্যার তার বললাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, অন্য দেখা যাচ্ছে অন্য ইমেজে করলে পারফেক্টলি আসতো, এই ইমেজটা আসেনি, অন্য ইমেজে তো আমাদের স্যার এটা কি করতেই মার্চ হয়। করলে ঠিকঠাক মতো আসতে পারে? হ্যাঁ, মার্কস করলে আসবে, মার্চ মার্কস করতে হবে। আর যদি আপনি ইয়ে নেন, আচ্ছা আমি অল্প একটু ফ্লাওয়ারের একটা ইয়ে করি, ফ্লাওয়ার একটু ইন্টারনেট থেকে একটা ফ্লাওয়ারের ফটো নিয়ে আসলাম।
বেশ কিছু ছবি টবি তুলছিলাম। আমার আগে একবার হার্ড ডিস্ক আপনার উইন্ডোজ দিতে যেয়ে একেবারে ফরম্যাট করে দিছিলাম। তো আমার অনেক ফাইল, আসলে কতবার যে জীবনে ফাইল হারাইছি বলার বাইরে। ঠিক আছে, ফাইল হারাইতে হারাইতে তার অনেক শেষ। কষ্ট এটা লাগে ফাইল সবচেয়ে কষ্টের বিষয় স্যার। খুবই কষ্টের ব্যাপার। ব্যাকআপ রাখতেন না স্যার? ব্যাকআপ আগে রাখতাম না, এখন রাখি। লাস্টে একবার এই যে 2019 সালের লাস্টের দিকে একবার হারাইছি। হুম, লাস্টের দিকে একবার হারাইছি, সেটা আছে র্যানসমে ধরছিল। একটা ভুলভাল একটা ওয়েবসাইট থেকে, টরেন্ট থেকে ডাউনলোড করে, সেটা মানে 20-এর ট্রাই করতেছিলাম সম্ভবত, নাকি জানি না, 20-এরই ট্রাই করতেছিলাম সম্ভবত, 19-এর শেষের দিকে। তো ওই 20 যখন মানে বিশ্বের ভাষণটা আসলো তখন আমার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয় তখন। বললাম স্যার, ফটোশপের 20-এর ভার্সনটা যখন আসছিল তখন এটা তো এই মানে দেখা যাচ্ছে যদি 21 আসে, তাহলে দেখবেন যে আপনার ইয়েতে এই 2020 সালের ভিতরেই চলে আসবে, শেষের দিকে দিয়ে দেয়। জি স্যার, মানে শেষের দিকে দিয়ে দেয়। হুম। তো এই ফটোটা দেখি, এই ফটোটা আমরা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমি ক্লোন স্ট্যাম্প টুল নিলাম। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমি কি করব, আমি বড় করে নিলাম, আমি অল্টার প্রেস করলাম, করে আমি এইখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার কাহিনী হচ্ছে, আমার কি করা রয়েছে, আমার হার্ড করা রয়েছে। আমি চাচ্ছি সফট করব, কথা তাই না? আমি চাচ্ছি সফট করব। তার মধ্যে যদি আমরা একটা জি স্যার। আহ, জি স্যার। আমরা যদি একটু পিকচার রিপেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, কাটা ছেঁড়ার ইংরেজি কি জানো? জি স্যার। ড্যামেজ স্যার কাট না ড্যামেজ। এক্স্যাক্টলি, ড্যামেজ একটা ফটো নিয়ে যদি আমরা কাজ করি, আমরা মনে হয় বোঝাইতে বেশি ভালো পারবো, হ্যাঁ, তাই না? এ নাফি, কই তুমি মিয়া? তুমি না ইংলিশে ভালো বলো। কাটা সে ইংলিশ যে রফি। আচ্ছা বুঝছি, আর তুমি ডিকশনারি দেখা করবে, এখন করলে হইব না। আচ্ছা, অপারেশন। অপারেশন না, এ কাটা ছিঁড়া, সে কাটা ছিঁড়া না, সে কাটা ছিঁড়া। এই যে একটা ফটো আমরা নিয়ে আসছি, ফটো নিয়ে আসছি। এখন এইটাকে আমরা ক্লোন স্ট্যাম্প করে দেখাইলে বেশি বোঝা যাবে, হ্যাঁ, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা। এখন আমরা জি স্যার। ক্লোন স্ট্যাম্প ওকে। করে নিলাম। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্লোন স্ট্যাম্প টুলে আমাদের আগে কিন্তু একটা সিলেক্ট করা রয়েছে, ইমেজ সিলেক্ট করা রয়েছে, এটা যাই হোক, এটা চলে যাবে। তো আমরা কি চাচ্ছি, ফটোটাকে সুন্দর করে আবার রিপেয়ার করতে। এখন আমি তার আগে স্যানিটাইজারটা একটু দূরে। এখন আমি সি প্রেস করলাম, সি প্রেস করে আমি একটু মোটামুটি মেজার করে নিলাম। আমার এইটুকু মেজার থাকলে মনে হয় বেটার হবে, তাই না? আমি নিচের বাড়তি অংশটুকু কেটে ফেললাম, অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করলাম। এখন যখন যখন এই অবস্থায় আসলো, এই অবস্থা আসার পর এই যে মুখে যে কাটা ছিঁড়াটা আছে, এটা একটা ওল্ড ফটো, মুখের কাটা ছিঁড়াটাকে
আমরা ঠিক করব। তখন আমরা কি করব, ক্লোন স্টাম্প টুল ধরলাম, ক্লোন স্টাম্প টুল দিয়ে ছোট করে নিলাম, ছোট করে যেইখানে সমস্যা তার পাশে আমি অল্টার প্রেস করলাম, তাই না? তার পাশে আমি অল্টার প্রেস করে ক্লিক করলাম, ক্লিক জি করে স্যার। ধরে এখানে ডিলিট করলাম, এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম। এখন এর একটা সুবিধা এবং অসুবিধা হচ্ছে, যখন আপনি ক্লিক করতেছেন দেখেন আপনি যেদিকে যাবেন সেই দিকে আপনার ওই প্লাস চিহ্নটা চলে যাবে, প্লাস চিহ্নটা ঠিক ওই বরাবর কিন্তু সেট হয়ে থাকবে। ঠিক আছে, এই যে আমি জি এখানে স্যার। নিচ্ছি, আমার প্লাস চিহ্নটা আছে নিচে এইখানে থাকার কারণে যে ঠোঁটের যে কালার আছে সেই কালার নিয়ে নিচ্ছে। বিষয়টা কি ক্লিয়ার? তো এইটাকে যদি দেখা রিভার্স যাচ্ছে, করা যায় স্যার এটারে। হুম, তো এইটাকে দেখা যাচ্ছে আমি যদি চাই ইয়ে করবো, পেস্ট টুল দিয়ে করবো, হ্যাঁ, এই যে পেস্ট টুল, এই যে এখানে আমার যে সমস্যা আছে পেস্ট টুল দিয়ে আমি ড্র্যাগ করলাম, কিংবা আমার এইখানে যে সমস্যা আছে পেস্ট টুল দিয়ে ড্র্যাগ করে ঠিক করে ফেললাম। আমার যদি আমি চাই যে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করব, স্পট হেলিং ব্রাশ টুল ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন কথা হচ্ছে যে আমি কি শুধু স্পটালিং করে যাব? না, আপনাকে শুধু স্পটালিং করতে হবে না, আপনার ক্লোন যেখানে দরকার আপনি সেখানে ক্লোন করলেন, আপনার যেখানে স্পটালিং দরকার কিংবা হেলিং ব্রাশ টুল দরকার, যেখানে আপনার প্যাস্টেল দরকার আপনি সেখানে প্যাস্টেল করে গেলেন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আমরা তো বিফোর আফটার করিনি গো। স্যার ক্লাসের কাহিনীটা একটু কেমন কেমন জানি লাগতেছে স্যার। হুম, তো স্যার ওই যে আগের ক্লাসে মিস আসলাম তো এই জন্য স্যার। হইছে না। হইছে, হ্যাঁ। আপনি কিসের? ফটোশপ এক্সপার্ট আমরা তা জানি। আবার আমি ফটোশপে এক বিন্দু পারি না, মকআপ স্যার এটা জানা কথা ভাই। ইলাস্ট্রেটর হলে তাও কিছু পারতাম, ফটোশপে কিচ্ছু পারি না আমি। ভাই একই অবস্থা। ওয়ার্ক স্টেশনে কিন্তু হ্যাঁ আমিও থাকতাম। হ্যাঁ দেখছোই তো কি করছি, ফটোশপে আমি কিছু হ্যাঁ, পারতাম না। হ্যাঁ। তারপরে আমি আমার মতো করে যাচ্ছি, আমি কথা বলতেছি না, আপনারা দেখতেছেন মনে হয়, বুঝতেও তো পারতেছেন না, বুঝতে পারতেছেন? জি বুঝতে স্যার। হালকা পারতেছি স্যার আর কি। আর কি নাকি? কেমন কেমন যেন লাগে স্যার ফটোশপ তো স্যার। স্যার এটার জোস একটা টিউটোরিয়াল দেখছিলাম ইউটিউবে, হুম, যে হুম, ফটোশপ ট্রেনিং চ্যানেল নামে একটা চ্যানেল আছে। হুম। ও এটার স্যার এই যে একটা মানে একেবারে ওরা সেই ভেঙে ভালো লাগছিল ভেঙে দেখে। সুন্দর করে আলোচনা করে। জি স্যার, রাস্তা থেকে একটা মেয়ের উদাও করে আনাইলো, গাড়ি চলে এলো কই থেকে বুঝলামই না। কামরুল ভাই লিঙ্কটা একটু দিন তো, বাতেজ ওকে বাদ কাপঝাপে আলাদা। লিঙ্ক। স্যার আমাকে ডায়লগ গুলা পেয়ে গেছে। স্যার এটাও মনে হয় নিতুলের কাছ থেকে শুনছেন তাই না? এই কাপঝাপ জি স্যার। না, আমাদের এলাকায় তো চলে এসব। ঠিক আছে, আপনাদের কোন এলাকায় স্যার? আমার দেশের বাড়ি হচ্ছে যশোর, আমি থাকি হচ্ছে উত্তরায়। তার অফিস আছে যমুনা ফিউচার পার্কের পাশে ছিল, ওই যে বসুন্ধরার ভিতরে আর কি। স্যার এখন কই আসছেন? এখন বিভিন্ন জায়গা আছি, মানে আমার অফিসের সাথে আমি কানেক্টেড থাকছি না বিগত কয়েক মাস মতো। তবে ইমার্জেন্সি কিছু হলে ইয়ে মতো দেখা যাচ্ছে তাদের ডিজাইনার কেবল না, ঠিক আছে,
তখন আমাকে ডাক করে যে এটা করতে হবে, এর জন্য কত পে করতে হবে। বুঝছেন স্যার কাহিনী? বর্তমানে একটা রিমোট জবের ভিতরে আছে, হুম? রিমোট জবের মধ্যে আছেন আর কি। হ্যাঁ, এইগুলো আসলে আমার ফার্স্ট প্রায়োরিটি না। আমি যদি টাইম মেলে, যদি ইয়েতে মেলে, প্রাইজে মেলে, দেন তখন করতে যাব। ঠিক আছে, এই হচ্ছে জি ব্যাপার। স্যার। এই দেখেন, এই আমি যে আপনাদের এই যে কাজগুলো দেখাচ্ছি, এই কাজগুলো করছি হচ্ছে আপনার কত, ওই 14 সালের দিকে। তা বাদে এই কাজগুলো, তারপরে আবার ক্লাস নিয়েছি কোথায়, ডিজিটাল প্ল্যানেটে ক্লাস নিয়েছি আছে 19-এর প্রথম দিকে, 19-এর প্রথম দিকে ক্লাস নিয়েছি সম্ভবত। এই তা বাদে এগুলো তো আমারও নাড়াচাড়া করা হয় না, আমাদের শুধু এই যে লাঠি ভাই যেটা বললো, আমাদের শুধু মক আপই করতে হয়। ঠিক আছে, মক আপই করার জি স্যার, জন্য। হুম, ফটোশপে মেনলি তো মকআপ ছাড়া কিছু লাগে আর না। কিছু লাগে না। তো যাই হোক, তারপরেও এই বেসিক যেগুলো দেখায় দিছি যে এইগুলোর এই কাজ হইতে পারে, এই কাজ হইতে পারে, আপনাদের যদি কোনোদিন কাজে লাগে তাহলে সেইভাবে করে গেলেন। আমাদের বেসিক্যালি আছে জি ইলাস্ট্রেটরে স্যার, আমাদের একটু লাগবে। বেশি লাগে, যেহেতু আমরা ডিজাইনের ক্ষেত্রে ভেক্টর বেস ডিজাইনটাই বেশি করি। হুম, আমি দেখা যাচ্ছে ভিজিটিং কার্ড করতে গেলেও ওইটা করি, ফ্লায়ার করতে গেলেও ওইটাই করি। তারপরে আগে তো ফটোশপ ছিল আপনার ওয়েব ডিজাইনের জন্য, এখন অ্যাডোবি এক্সডি দিয়ে করি আর কি। জি স্যার, ঠিক আমরা আছে। তো আর স্যার কেউ স্যার ফটোকপির দোকানে বসবো না যে ছবি নিয়ে আসবে, তার হ্যাঁ, ছবি এরকম সুন্দর করে দিব। আমি সুন্দর করে দেবো। আর যদি কেউ আমি তো পারলে স্যার ফটোশপের, ছবি এডিটও পারলে যে ইলাস্ট্রেটরে করে এরকম অবস্থা। হ্যাঁ, জি আর স্যার। যদি কেউ ফটোশপের কাজ করে দেখা যাচ্ছে আর্ন করতে চায়, তাহলে তাকে অ্যাডভান্স লেভেলের একটু কোর্স টোর্স করতে হবে। আর যেহেতু এটা আমাদের বেসিক লেভেল, আর দেখা যাচ্ছে আমাদের ক্লাস আছে 50টা, 50টার ভিতর ক্লাস দিয়ে দিচ্ছে প্রায় আছে 200-250টা ক্লাস করলে আমরা রিকভার করতে পারবো না। এত রিকোয়ারমেন্ট আমাদের, এত রিকোয়ারমেন্ট বলতে এটা শেষ করতে হবে, ইলাস্ট্রেটর শেষ করতে জি হবে, স্যার। মার্কেট প্লেসে দৌড়াতে হবে, মার্কেট প্লেসে কি কি সমস্যা, বা এখনো তো কারো সমস্যা এখনো শুরু হয়নি। যখন মার্কেট জি প্লেসে দৌড়ানো শুরু জি হবে স্যার। তখনই তো সমস্যা শুরু হয়ে যাবে। ঠিক আর আছে। মার্কেট প্লেস নিয়ে স্যার বলতে গেলে মার্কেট প্লেসের জন্যই স্যার মানে হ্যাঁ, এত আমরা কিছু। এখানে যারা আসি তাদের হচ্ছে গিয়ে হুম। এত কিছু স্যার। তো এই যে ক্লোন স্ট্যাম্প কারণ টুল কেমনে কি গেল, সবাই তো বুঝলেন, দেখলেন, এই নিয়ে আর বিস্তার আলোচনা জি করবো স্যার। না। আর একটা হচ্ছে প্যাটার্ন, প্যাটার্ন কি বলে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। আসলে আদৌ এইগুলোর কাজ আমি করেছি কিনা কোনোদিন, মানে প্রয়োজন হয়েছে কিনা আমি জানি না। ঠিক আছে, স্যার তবুও আমাদের দেখানোর বিষয়টা সাথে তো এগুলো। টুলস এর নাম জানা রইলো, হ্যাঁ, কখনো দরকার হলে ইউটিউব ঘাইটে নেব, কিন্তু স্যার হ্যাঁ, মার্কেট প্লেসের গাইডলাইন স্যার কেউ দিতে চায় না ইউটিউবে স্যার, মানে ওইরকম মানে একজন প্রপার গাইডলাইন স্যার, মানে হুম, গাইডলাইনের জন্য হচ্ছে গিয়ে এটা মানে শোনেন, এই যে যে কয়টা টুলস এর নাম দেখলাম সে কয়টা স্যার ইউটিউবে অ্যাভেলেবল ভিডিও আছে স্যার, বাংলা ইংলিশ হিন্দি এই জন্য উর্দু আমি বারবারই যে বলি যে যে ভাষা কিছু চায়। কিছু আমরা একটু এই যে সফটওয়্যারের কাছে আমরা কিন্তু গল্প করি বেশি, এবং এই গল্পগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে অনেকেই পাবে না, আমরা যেগুলো ডিসকাশন করি সেটা জি আপনার স্যার। জি থেকেও, স্যার। কিংবা এই কামরুল ভাই বলুক, কিংবা বলুক, আপনাদের এই কথাগুলো থেকে অনেকেই কিন্তু উপকৃত হয়। হ্যাঁ, এবং ইন্সপিরেশন পায়। এই আমি বারবারই বলি যে ফটোশপ, ইলাস্ট্রেটর এর চেয়ে বেটার কোর্স আপনি ইউটিউবে ঘাটলেই পাবেন, ইউটিউবে জি স্যার। ঘাটলেই পাওয়া যাবে, স্যার, কিন্তু সফটওয়্যারের স্যার ব্যবহার শেখা যাবে। কিন্তু আমরা যে আমি কথা যে চ্যানেলের কথাটা বললাম আসলে, স্যার, ওইটা দেখলে তার আর কিছু লাগবে না ফটোশপে স্যার, গ্যারান্টি দিয়ে হ্যাঁ, বলতে পারি। হ্যাঁ, এরকম কিছু কিছু চ্যানেল আছে, মানে সেই চ্যানেল চ্যানেল আর কি। আমি তো এই যে আপনাদের বলছিলাম, আমি ইলাস্ট্রেটর খুঁজে বের শিখছি কিন্তু করাটাই স্যার নিজে ব্যাপার করে। আসলে। হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর শিখছি নিজে, আমি কিন্তু ইলাস্ট্রেটর ইয়েতে শিখি নাই আর কি, কোনো টিচার শিখায় নাই। হ্যাঁ, ফটোশপের বেসিকটা একটু দেখায় দিছিল, তারপরে আনফরচুনেটলি সেটার সুযোগ হয়নি, কিন্তু সেই ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু কাজ করে চলে যাচ্ছে। ঠিক আছে, তো বেসিক্যালি যেগুলো জি স্যার। আমাদের মেন মানে একটু দরকার, যেগুলো কাজ একটু ভালো, সেগুলো কিন্তু আমি দেখায় যাচ্ছি। হ্যাঁ, আর বাকি বাদগুলো অবশ্যই আপনাকে রিকভার করে নিতে হবে। যাই হোক, তারপরে যাই হচ্ছে হিস্টোরি ব্যাস্টল। হিস্টোরি ব্যাস্টল আছে কি, এমন একটা ব্যাস্টল আপনার হিস্ট্রি রাখবে, যেমনটা আমি একটু দেখি,
এটাকে কন্ট্রোল দিয়ে কপি করি। এটা হচ্ছে ব্রাশ টুল করি। দিলাম, দেওয়ার পর হিস্টোরি ব্রাশ টুলে দিলাম। হিস্টোরি ব্রাশ টুলে যে আমি কি করবো, আমি যে কাজগুলো করছি, হ্যাঁ, এই কাজগুলোর উপর যদি আবার ক্লিক করি, হিস্ট্রি ব্রাশ টুলতে আবার যদি ক্লিক করি, তাহলে অটোমেটিক সেই জায়গায় আবার সে ফিরে আসবে। এখন আপনি যদি বলেন এইটা আলাদা খুব একটা গুরুত্ব আছে, আমি কখনোই কোনো গুরুত্ব মনে করি না। আর দাঁড়ান, এরাও একটু দেখাবে, ঠিক আছে? আমি আর আলাদা খুব বেশি গুরুত্ব মনে করি না। তো ওই এইগুলো আমরা কন্ট্রোল জেড আন্ডো দিয়েও করতে পারি, কিংবা এগুলো দেখা যাচ্ছে আমরা আরো বিভিন্ন উপায় করতে পারি, রিপেয়ার করে করতে পারি। তো ওরা যেটা বোঝাচ্ছে যে আপনি একটা কাজ করছেন আর কি, হ্যাঁ, এখানে একটা কাজ করে ফেলেছেন, ফিল কন্টেনার দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে একটা কাজ করছে, এটা একটু হয়ে যাক, কন্টেনারে একটু দেরি হয় আর কি, সবকিছু ম্যানেজ করে আসে তো। এই গেল, যাওয়ার পর এখন আমি একটা কাজ করে ফেলছি। এখন হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যদি আমি ক্লিক করি, যে অংশটুকু যে জায়গায় ক্লিক করতেছি ঠিক সেইভাবে কিন্তু আবার রিকভার হচ্ছে। কথা কি বোঝা গেছে? বুঝলাম না স্যার। স্যার সব জিনিস একটু বুঝলেন না, বুঝছি। আমরা যাই করতেছি কিনা সেইটাকে আবার রিকভার করার জন্য হিস্ট্রি ব্রাশ টুল, জাস্ট এইটুকু। এটা তো কন্ট্রোল জেড দিলে হয়ে যায় স্যার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এর একটু আমিও তো কাজের ওইটাই কইলো ভিন্ন, ভাই। হ্যাঁ, কাজের ভিন্নতা একটু এর অন্য তো ব্যাপার প্যান আছে। নেওয়ার কি দরকার? না, এখানে একটা ব্যাপার আছে, একটু দেখা, এটা তো মূলত তাহলে আনডো করার কাজ। এক্স্যাক্টলি, কিন্তু আন্ডার করার প্রসেসটা একটু অন্য। স্যার এটা হলো অনেক কাজের ভিতর থেকে এই যে, অল্প একটু জায়গা এরকম করার জন্য কি? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি, মানে না কোনো জায়গা না, থেকে যদি উঠাইতে ওইটাই যায় তাহলে এটা কাজে দিবে আমি বেশি। বলি, কোনো একটা ছবি কাজ করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায়, তখন আনডু দিয়েও দেখা গেছে আমার মানে পুরো ওইটুকু অবস্থা পাবেন আসতেছে না, না, কিংবা তখন দেখা যাচ্ছে আমার নির্দিষ্ট একটা অংশকে রিকভার করতে হবে, তখন ওইটাকে আন্ডু দিয়ে সুবিধা না, অসুবিধা। দেখা যাচ্ছে আমি ঠিক এইখানে এই অংশটুকু রাখতে চাচ্ছি, কিন্তু এইখানে আবার রিকভার করতে চাচ্ছি, তাহলে আন্ডু দিলে কিন্তু আমার পুরাই রিকভার হবে, তাই না? আন্ডা দিলে আমার পুরাই রিকভার হবে, কিন্তু আমি চাচ্ছি এইখানে একটু রিকভার করতে। এই যে আমার ব্রাশ যেভাবে সেট আপ আছে ঠিক এইভাবে, আমার হার্ড ব্রাশ যদি থাকতো তাহলে শুধু এইটুকুই দেখাতো। আমি হার্ড ব্রাশ দিলাম, হার্ড ব্রাশ দিয়ে যদি ক্লিক করি, দেখেন শুধু এইটুকুই আসবে। আমার কথা কি ক্লিয়ার? আর যদি সফট ব্রাশ স্যার দিই, জি সফট জি ব্রাশ দিয়ে আমি স্যার। যদি এইটুকু রিকভার করতে চাই, এইটুকু ক্লিক করলাম, এইটুকু যা ছিল রিকভার হয়ে গেল। ওকে, এই পাশে আমি ইয়ে রাখলাম। এগুলো আসলে কোথায় যে কোন কাজটা আসলে প্রয়োজন পড়বে আমার জানা নেই, তার কারণ আমাদের প্রয়োজন খুব বেশি পড়ে না, তারপরে আমাদের শিখে রাখা উচিত, ঠিক আছে? এই হলো অবস্থা। আমি অন্যান্য ক্লাসে দেখছি যে আমাদের এই যে অপাসিটি কি বুঝাইছে, ফিল কি বুঝাইছে, এগুলো আসলে মানে একেবারে ধরে ধরে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। এগুলো সিম্পলি ব্যাপার, আপনারা করতে গেলেই দেখবেন যে আমি কাজ যখন করতেছি অপাসিটি দিলে কি আসছে, তারপরে ফিল দিলে কি আসছে, এগুলো তো কাজের সাথে সাথে আমরা করেই যাচ্ছি, হ্যাঁ। তারপরে এই সব অপশন গুলো চলে আসতেছে। অনেক সময় দেখবেন এমন একটা ব্যাপার মডিউলে দিয়ে রেখেছে, ওটা আদৌ প্রয়োজন নাই, ঠিক আছে? হুম, আমি একটু কাইন্ডলি একটু ফোন লোড করছি। হ্যালো, কে? না, কে? আচ্ছা, ঠিক আছে ভাই, আমি একটু ব্যস্ত আছি, এটা যশোর। এখন যেটা বলি, আমার ফোনটা একটু সাইলেন্ট করে রাখবো, খেয়াল থাকে না।
তো এই গেল হিস্ট্রি ব্রাশ টুলে। আর্টিস্টের ব্রাশ টুল দেখা যাচ্ছে ওই যে আমরা কোনো কিছু আর্ট ফার্ট এদিক সেদিক করলাম, ঠিক একই কোয়ালিটি একই কাজ। তো এইগুলো আমি বিস্তার আলোচনা করতেছি না, আমাদের বিস্তার দরকার হলে বিস্তার আলোচনা হবে ক্রিয়েটিভিটির জায়গায়, ঠিক আছে। এরপর আছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ আছে মুছে ফেলা। ওকে, কোনো কিছু মুছে ফেলা। দেখা যাচ্ছে আমার এই ইমেজটাকে আমি এই যে মুছে ফেলতেছি, এটা হচ্ছে ইরেজার টুলের কাজ, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে আমার এই ইমেজটাকে কি করব, পাশের অংশটুকুকে মুছে ফেলবো। ইরেজার মানে কি, মুছা। ওকে, মুছে ফেলা। হ্যাঁ, এই যে মুছে ফেললাম। জি স্যার। মুছে আমি যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখা যাচ্ছে আমি একটু মুছে দিই। আমি আর একটু বড়ও করতে পারি। বড় ছোট করতে গেলে ব্রাশ সবসময় বড় ছোট করতে গেলে আমাদের একই ওয়েতে। ওকে, আমরা যে ওয়েতে করি থার্ড ঠিক- ব্র্যাকেট। হুম, আপনি যদি চাইতেন যে এটাকে আমি ম্যাজিক ওয়ান্ডে সিলেক্ট করবো কিংবা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করবো, আমি ম্যাজিক ওয়ান্ডে ধরলে আমার বেশি ধরা হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করবো, কুইক সিলেকশন দিয়ে ধরবো। এই যে কুইক সিলেকশন দিয়ে ধরলে আমার বেশি হয়ে যায়, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, এইটুকু দিলাম, দিয়ে আমি ইরেজার টুল দিয়ে ডিলিট করে দিলাম। এখন কথা হচ্ছে আমি যদি সিলেক্ট না করে যদি ওইটুকু এরকম ইরেজার টুল দিয়ে ডিলিট করতে চাই, দেখা যাচ্ছে আমি এটু সিলেক্ট করবো না, এই যে অংশটুকু সিলেক্ট করবো না, শুধু এই ব্যাকগ্রাউন্ড অংশটুকুকে আমি ইরেজার টুল দিয়ে ডিলিট করবো। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আর একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে ভিতরে একটা আপনার এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের কাজ হচ্ছে যেইখানে প্লাস চিহ্নটা থাকবে সেই অনুসারে ধরে পাশেরটুকু ক্যাপচার করবে। আমি যে ক্লিক করলে দেখেন এই কিছু অংশ থেকে গেছে, বাট আমার ওই অংশটা পুরোই রিমুভ হয়েছে। এখন এইখানে আপনার হার্ডনেস সফটওয়্যারের ব্যাপার আছে। আপনি যদি ব্রাশটা এই যে হার্ডনেস একটু